আরে ভাই নিলে নেন, না নিলে নাই। রোজাটাই এত কথা কইতে পারতেন না, কত কাস্টমার আইবার যাইব। ওরে মা গো, কত কিছু দেখলাম। এক লিটার তেল দে। কত রে দাম? 195 টাকা। ওই খাতার রেখে দিস, বাকি মালিকের কি যাও দিয়ে লোকটা আয় পাইল হয়েছে। জামাল আইসো তি দোয়ান। ও হঠাৎ ঠিক মতো আসো তো বেগি। আচ্ছা ঠিক আছে, বেঁচে টেচে তি বেশি তেল বেচে ওই কাকা সোনা কাকা পাইলে চলে গেছে। মাইনের সময় না দোকান খুলে যাত্রা করি, কাকা আবার মাইনে এটা তো কইছে এটা আর কাট দিয়ে লই গেছে। লেখসতি না। ও আচ্ছা ঠিক আছে, খাতা যাবে আছে যেদিন ঠিক মতন লেস। আর বাজারে কিছু খোঁজ খবর আসনি? না। সোলার দাম বেশি তো। কত? সোলা আগে যত আবেসতি অন্ত আবেসবি, কিন্তু প্রতি কেজিতে 50 গ্রাম করে কম দিস। পলিথিন লো সামনে মাপ, পলিথিন গেল। কামাল কামাল নজুবারি না হোলা কামাইলে কেন? কামাইলের কাছে আগের তো অনেকগুলো টিয়া হয় না ফ্রি, এগুলো কথা কইছ তুই? কইছে তো দেখা। এ কাল সমিতির হতে পাইতে বেশিস নে। 50 গ্রাম কম দে। কইছে নি? হ্যাঁ ঠিক আছে দে গিরে। আরে হাবা দু হয়ে নে বাপি, এতদিন তো দোকানদারি করছ, অনেক কাম জানিস না কেন? ইদানিং কি জামাল, ইদানিং কি ক্যাশের হিসাব টিসাব মিলে না। দোকানে প্রত্যেক দিন মাল ঢুকাইতে আসি, কিন্তু রাত শেষে যখন হিসাব করি দোকানের হিসাব কিন্তু মিলে না। তুই সবকিছু ঠিক রাখস তো কেন? তুই পয়সা ধরস নি কোন চাইছে কই দি। ব্যবসা মানুষের সবসময় ব্যবসা লাভ আর ব্যবসা সবসময় লস। তোরা তো কেন শব্দ করে? তো সন্দেহ নাকি? আই সরতন ধরে আমি ধরে কাম করি, আমি একবার কল এগুলো কম দিতাম, আবার আর না আরো সন্দেহ করে। রোজার দিন আবার কি কম দেন? এটা দিবি নীতির মতন দিবি, উল্টা কিছু কম দরকার নাই। ইদানিং আর ব্যবসা বাণিজ্যের হাল অবস্থা ভালো না, মন মানসিকতা ভালো না। সুন্দর করে তো তাকে তো ইদানিং কিছু বুঝি না, ওজনও কম দি, দাম টামও বেগিন হদায় হাতের মধ্যে ভাই ধরি, তো আর ব্যবসার কোনো পরিবর্তনও নাই, কিছু বুঝি না। সব জায়গার মধ্যে ব্যবসার লোকসান, সব জায়গার মধ্যে ব্যবসার লোকসান। কেমনি কি করতে হইব জামাল? এরা আর মাথা কাজ করে না রে। মানুষের ঠকাইলে আল্লাহ তো নিজে ঠকাইবে। জামাইলে মুখের ভিতরে বিড়বিড়ে কি কস? ও কিছু করি না তো। এরে ওই বুঝলাম না, দোকানে তাক বেগুন খালি হয়ে যায়। আমরা কি লাগবো? এই সয়াবিন তেল দাও তো 2 লিটার। ভাই 2 লিটার কত সয়াবিন তেল? 400 টাকা। আচ্ছা আমাকে ওই 1 কেজি ছোলা দেন। দে জামাল, 1 কেজি ছোলা দে। ছোলা, আচ্ছা এটা একটু মেপে দেখাও তো। কি ব্যাপার ভাই, এখানে 950 গ্রাম কেন? কিরে 1000 গ্রাম 950 গ্রাম দিছত কিনলে? আপনি না কইছেন এরকম সেরকম কমাইতা। ভাই ছোট মানুষ তো মনে ভুল করি হেলাইছে। হ্যাঁ নিজে তো কইছেন আমি ছোট মানুষ কি। চুপ থাক। আচ্ছা আপনি এই ছোট্ট বাচ্চাটাকে কেন মারলেন? ব্যবসাটা নিয়ন্ত্রণ করে কে? ব্যবসাটা কার? ব্যবসাটা আমার। আপনি দোকানের মালিক হলে আপনি কিছু না বললে এই বাচ্চাটাকে দিতে পারে? ছোট মানুষ। ছোট মানুষ হলে কেন 50 গ্রাম কেন কম দিবে? ভুল করে দিয়ে হেলাইছে। ভাই এই 2 লিটারের সয়াবিন তেলটা 390 টাকা গায়ে রেট, কিন্তু আপনি আমার কাছ থেকে 400 টাকা নিলেন। ছোলা যেই দামে বিক্রি করেছেন ঠিক আছে, কিন্তু এখানে 50 গ্রাম কম দিয়েছেন কেন? আপনার এই ব্যবসাটা আমি বুঝলাম না। রোজা রমজানের দিন এত কথা কাস্টমার হলে কইতে পারতেন না, ভালো লাগলে নেন না তুই চলে যান। ও কাস্টমার আইবে আর যাইব, জিনিসপত্রের দাম সবসময় এখন বাড়তি, গায়ের রেট থেকে বাড়তি বেতন লাগে ভাই। ভালো লাগিয়ে নেন, নাহলে বাগেন। ভাই কিনেন কারো চিন্তু কিনেন না। আরে কত কাস্টমার আইয়ে আর যা, এ তো সুন্দর কথা তুই যান ভাই, আইয়ে নেন। রোজা রমজানের দিন রোজা পাই এত কথা কইতে পারতেন।
সালাম আলাইকুম স্যার। আপনাদের মতো এই অসাধু ব্যবসায়ীদেরকে ধরার জন্যই আমরা এই ধরনের পদক্ষেপ নিই। স্যার সরি, ছোট মানুষ আসলে গিয়ে দোকানদারি এরকম বুঝে না, জানো না। কি আয় তো তাই বুঝি খান না শিখে দিচ্ছে না এই দোকানের মালিক কি? দোকানে ক্যাশে যা কি ছিল? দোকানের মালিক কে? দোকানের মালিক আমি স্যার। আপনি দোকানের মালিক হলে এই ছেলে তো এটা সাহস করবে না। ছোট মানুষ সে বুঝে না, জিনিসের দাম বেশি স্যার। আইছেন যেহেতু স্যার বুঝে কিছু লই যান না। আপনাদের মতো ব্যবসায়ীদেরকে ওরে সাজা না দিলে, আপনাদের মতো দু চারজনকে শাস্তি না দিলে স্যার। অন্যরা সোজা হবে না। এবার গেলে একটু এই এই হ্যান্ডটা পরাও, নিয়ে যাও, নিয়ে যাও। শোনাই আচ্ছা, থানায় গেলে বুঝবে।